শুভ সকাল বন্ধুরা, তোমাদের সামনে এলাম পুজো টুজো শেষ করার পর। পুজো হয়ে গেছে, দেখতেই পেয়েছো, তোমাদের সাথে শেয়ার করেছি। বর অফিসে চলে গেছে। রান্না বান্না আজকে সেরকম ছিল না, কারণ বরের অফিসে আজকে খাওয়া দাওয়া আছে তাই। আর আজকে আমার সোমবার, আজকে সোমবার, এখন বাজে প্রায় 10টা। তো আমার সোমবার যেহেতু, তাই আমারও খাওয়া নেই। সাবু মাখা আছে, ভেজানো আছে, মেখে নেব, তো হয়ে যাবে সেটা দিয়েই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রান্না বান্না না থাকলেও ঘরের প্রচুর কাজ পড়ে রয়েছে, তাই বসে রয়েছি। কোথা থেকে শুরু করব আর কোথায় যে শেষ করব বুঝে উঠতে পারছি না। অনেক কাজ পড়ে রয়েছে। কালকে রোববার ছিল, বাইরে বাজার টাজার করে রান্না বান্না সেরে তারপরে একটু সিরিজ দেখছিলাম, মানে নেটফ্লিক্সে। সেগুলো দেখে থেকে না গা ছেড়ে দিয়েছিল। এক এক দিন এরকম হয়, দেখবে গা ছেড়ে দেয়, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমার তো আবার এক এক দিন না, আমার তো এটা মাঝে মাঝেই হয়, মাঝে মাঝেই হয়। ভালো লাগছে না করতে। কখন যে আমার বর বলে তোমার যে কখন ভালো লাগে কখন ভালো লাগে না, এটা বোঝাই ভালো লাগে না। তো তা বললে তো আর চলবে না, একার সংসার করতে হবে, কিছু করার নেই। দেখি কখন কোথার থেকে শুরু করি। পাখিগুলো ট্যা 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 করছে। কিচ্ছু না, খাবার দাবার সব কিছু দেওয়া আছে ওদের, মানে ভ্যারাইটিস অফ খাবার চাই। এখন ভুট্টা চাই, নয়তো একটু পালক শাক চাই, নয়তো একটু লাল শাক চাই, নয়তো পেয়ারা। হ্যাঁ, কিছু না কিছু ওদের একটা এক্সট্রা দিতে হবে। তো ভুট্টা বর দিয়ে গেছে, সেই নিয়েই মারপিট করছে সবাই। তো চলো, পুজো টুজো হয়ে গেছে, একটুখানি জল বাতাসা একটুখানি খেয়ে একবারে যেহেতু সাবু মাখা খাবো, ওটা আর একটু পরেই খেয়ে নেব, তাহলে খিদেটা আর পাবে না। নয়তো সেই রাত্রে খাওয়া তো পুরো দিন থাকাটা একটু মুশকিল। তো বাকি কাজগুলো করে নিই। আর বাকি ঘরের আমার কাবারটা খুব মানে এলোমেলো হয়ে রয়েছে, শাড়ি ফাড়িগুলো গুছাতে হবে, সেগুলোও করি। তার মধ্যে কি হয়েছে জানো, বেডরুমের এসিটা কালকে গেছে খারাপ হয়ে মানে গ্যাস লিক করছে। সেই আজকে সকালে আবার এসি নিয়ে গেল লোক এসে, সারিয়ে ঠারিয়ে বলেছে তো বিকেলে দিয়ে যাবে, এখন কখন দেবে তার ঠিক নেই। তো যাই হোক, এই এক ঝামেলা। চলো পরে আসছি, একটুখানি বেডরুমটা ঠিক করে আসি, তারপরে এই সব ঘরগুলোও ঠিক করা বাকি আছে। চলো তোমাদের সাথে আবার পরে আসছি, ঠিক আছে? তোমরাও ততক্ষণে কাজকর্ম করে নাও। চলো চলো গতানুগতিক আবার কাজে ফেরা যাক। শনিবার দিনই কাঁচকলার কোপ্তা করার কথা ছিল, কিন্তু করা হয়নি, সেটা করতে হবে। তার আগে ডিমগুলো সব ধুয়ে রেখে দিলাম, দেখতে পাচ্ছ না, তারাও ডিমগুলো সব ধুয়ে রেখে দিলাম। এবার জলটা ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো। আমি বাজার থেকে আনার পর ডিম ধুয়েই তারপরে বাজারে মানে ফ্রিজে রাখি। তো চলো কাঁচকলার কোপ্তা করব আজকে। আর এইদিকে কাজ করতে এসে গেছে, তো কাজ করুক, বাকি আমি এইদিকে যা কাজ করা সেগুলো করে নিই। পেঁয়াজ কুচিও কাটতে হবে, কাটা নেই। চলো আবার এগুলো করে নিই এখন। চলো চলো আমার সাথে রান্নাঘরেও, তোমরাও চলো। তো চলো পেঁয়াজটা কেটে নিই। অনেকে নিরামিষভাবেও করে, কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে পছন্দ করি। বড়াটার মধ্যে পেঁয়াজ দিয়ে মাখবো আর কি।
পেঁয়াজ কুচানো হয়ে গেল, এবার একটু লঙ্কাও কুচিয়ে নেব। আমার লঙ্কা ধোয়াই আছে, সুতরাং আবার ভেবো না যে না ধুয়েই কেটে নিচ্ছে, আমি সব কিছু ধুয়েই রাখি। এইবার একটু পরে মাখছি। না কাটছি না, পেঁয়াজ কেটে এসছি। বাবারে চোখ একদম জলে ভরে গেছে। চলো ও কাজকর্মটা করে নিক, নয়তো রান্নাঘরে না দুজনে মিলে একেবারে ধাক্কাধাক্কি লেগে যাবে। তাই জন্য আমি সব কিছু করে এলাম। আলু কাঁচকলা ছুলে রেখে এসছি, আর পেঁয়াজ কাটলাম, দেখলেই পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখে এসছি, আদা বাটাই আছে ফ্রিজে, তো সেই দিয়ে করে নেব। ততক্ষণে আমি এই দিকটা পরিষ্কার করে নিই। পরিষ্কার এরম চিৎকার করছে, শুনতে পাচ্ছ কিরম চিৎকার করছে? সারাদিন যদি এরম চিৎকার করে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে না? তো চলো বাকি কাজগুলো করে নিই। কি বলবো বলো, রোজ রোজ কি আর দেখানোর সেরকম কিছু থাকে? কাজ যা সবাই করে আমিও তাই করি। আমি কি সবার থেকে আলাদা যে কিছু একটা স্পেশাল করব? তা তো না, সবাই যা করে সেটাই করি, তাই সেই রকম কিছু দেখানোর থাকে না। ঠিক আছে, তো চলো পরে আসছি। আপেল, নাশপাতি আর আম। তো চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই।
নারকেলও পড়ে আছে। চলে গলা আটকে গেছিল। চলে এলাম অনেকটা পরে, এখন বাজে 2:15। খাওয়া দাওয়া আজকে নেই জানোই, কারণ সোমবার, সুতরাং খাওয়া দাওয়া নেই। এইবার আজকে বাচ্চাদের অঙ্ক পরীক্ষা দেব, তাই তার কোশ্চেন পেপারটা তৈরি করতে হবে। আর তার আগে একটুখানি জিরিয়ে নেব। ঘুম পাচ্ছে, ঘুমে না চোখ পুরো বন্ধ হয়ে আসছে। বাইরে দেখে নিলাম মুখি মেরে এরা কি করছে। এরা তো সব সময় আমাকে জ্বালানোর জন্য একদম রেডি থাকে, তৎপর থাকে যে কিভাবে মাকে জ্বালাতে হয়। তো এখন ইয়েটা করে নি, অঙ্কের পেপারটা সেট করে নি। ঠিক আছে, ক্লাস 9, 10 দুটো পেপারই সেট করতে হবে। পেপারটা সেট করে নিয়ে তারপরে একটু শোবো। আজকে রান্না করিনি ঠিকই, কিন্তু কালকে সবই রান্না করতে হবে। একটা ফোন আসছে, দাঁড়া পরে আসছি। চলো ওদের প্রশ্নটা সেট করে নিই, আর কি করার আছে। ঘুমোনো কপালে নেই। আমি তো কাঁচকলার কোপ্তাটা ভাজতে হবে এটা ভুলেই গেছিলাম, তো চলে এলাম কাঁচকলার কোপ্তাটা ভেজে নিতে। গরমে না একদম কালঘাম ছুটে যাচ্ছে, আর তাও গ্যাসের সামনে, পারা যাচ্ছে না। এখন প্রায় কটা বাজে, 3টের মতন তো হবেই। হাতে 1 ঘন্টা টাইম আছে, 4টে থেকে ক্লাস আছে, তাই এইটাও সেরে রাখি। আটাটাও মাখতে হবে, আটাও মেখে রাখতে হবে। জানি না পারবো কিনা এটা সেরে আটা মাখতে। আটাটাও মেখে রাখতে হবে, তারপরে অন্য কিছু। এটা কিন্তু ডালের সাথে এমনিও খেতে পারো, ভালো লাগবে। আর কিছু না, এই ভাজাটাই একটুখানি টাফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের সামনে ভাজতে হয় গরমের দিনে। প্রথমে কিছুটা গান শুনতে শুনতে করছিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে বলতেও করি। আর কথা বলতে বলতে যদি গান চলে না, একদম কথা নেই বার্তা নেই, টুকুস করে একটা কপিরাইট মেরে দেবে। তাই জন্য গানটা বন্ধ করে দিলাম। হাতের অবস্থা খুব খারাপ, হাতটা ধুয়ে নিই। এটা হতে থাক এই ব্যাচটা। বাবা, বললাম না, ও না না আমি ভুল বলেছি, 3টে কোথায়, এখন প্রায় 3:30 বাজে, ছুঁই ছুঁই 3:30 কাটা।
আটাটা মাখতে পারবো কিনা জানি না, এত পরে করতে হবে। আমার না এই হাতটা আর এর উপরে উঠছে না গো, কি যে সেই জানুয়ারি মাস থেকে ফ্রোজেন শোল্ডার, খুব কষ্ট, খুব কষ্ট। হাত একটা লিমিটের পরে ওঠে না, শোয়ার ঝামেলা। অনেক ডাক্তার দেখিয়েছি, দিল্লিতে 2জন ডাক্তার দেখিয়েছি, এক গাদা ওষুধ খেলাম। জানুয়ারির প্রায় মিড জানুয়ারি থেকে জুন, মিড জুন অবধি, না জুন অবধি, এটা জুলাই তো, হ্যাঁ, তো মিড জুন ধরে নাও, ওই অবধি কন্টিনিউয়াস ফিজিওথেরাপি করলাম। ঘন্টা ফারাক পাড়তা, কুছ নেই, কিচ্ছু হয়নি। এখন লাস্ট ডাক্তার বললো কোনো ব্যাপার না, একটা ছোট্ট অপারেশন করে দিলেই ওটা ঠিক হয়ে যাবে। থাক থাক, আর একটু ব্যথা সহ্য করি, যখন একদম পারবো না তখন ডাক্তারের কাছে যাওয়া মানে একটা ছোট্ট অপারেশন, বাস, আর কোনো কথা নেই ওদের। ছোট্ট অপারেশন করে দেবে, হয়ে যাবে। তারাও 1 মিনিট, এটা একদম উল্টে দিই একটু, বুঝলে, অপারেশন করে দিলেই হয়ে যাবে। দেখো এখনো বাসন দেখতে পাচ্ছ ধুয়ে রেখে গেছে, বাসনগুলো গোছাতে হবে। আর কি বলো, এক এক সময় ইচ্ছা করে কি দূর, ভাল লাগে না, বরকে সব সময় জ্বালাতে থাকি, চলো না কলকাতায় ফিরে চলো না, কলকাতায় ফিরে চলো না। আর বড় খুব রেগে যায়, কলকাতায় চলে গেলে কি চাকরিটা কে করবে, তুমি চাকরি করবে বলো কলকাতা। তো সেই রকম আসলে জানি চাকরির জন্য আমি গিয়ে কলকাতায় থাকতেও পারি, কিন্তু প্রবলেম হচ্ছে সংসারে 3জন মানুষ, ছেলে এক জায়গায়, বর এক জায়গায়, আমি আরেক জায়গায়, কি এরমভাবে থাকার কি মানে, তাই যা যাবার ঘুরে চলেছি। চলো বড়াগুলো ভেজে নি। আটা মাখার সময় হয়তো এখন হবে না, আমাকে দেখতে হবে কখন মাখতে পারি, পরিয়ে চলো মাখতে হবে। এখন চলে এলাম রাতের তরকারিটা করতে। রুটির সাথে একটা তরকারি করে নেব, আলুর তরকারি করব, হালকা পাতলা, কোনো মশলা ছাড়া, নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর কালো জিরা ফোড়ন দেব। তো আমার ছেলের এই তরকারিটা আবার ভীষণ প্রিয়। যখন খুব ছোট ছিল তখন ও খালি বলতো, মা হলুদ তরকারি খাবো, হলুদ হলুদ বলতে পারতো না, হলুদ তরকারি খাবো। তো এই তরকারিটা এখনও আমার ছেলের খুব প্রিয়, মানে লুচি বলো, পরোটা বলো বা রুটি বলো, ওর একটাই কথা, মা হলুদ তরকারি খাবো। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি ওইদিকে আবার একটা কি কাজ করছি কে জানে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ টিভি চলছে, যা তাড়াহুড়োর সময় সব ওইরকমই হবে। আর টিভি না, সরি, গান চলছে, তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। এর ফাঁকেই কোনো এক সময় আটাটা মেখে রেখেছিলাম, এবার রুটি করে নিই। না, বেশি রুটি করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার বর অফিস থেকে এসে গেছে, বলল 2টো রুটির বেশি সে খাবে না, আর আমি তো একটা রুটি আমার বরাদ্দ, তাই 3টে রুটি করব মাত্র। তো চলো ফটাফট 3টে রুটি করে নিই। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আগেই বললাম যে টিভি চলছে, টিভিতে গান হচ্ছে, কপিরাইট মেরে দেবে। গোল গোল একদম রুটি রেডি। তো ফটাফট রুটিগুলো করে নেওয়ার পরে অনেক কাজ আছে।
রুটিগুলো করে নিয়ে তারপরে ডিনার করার পরে একটুখানি গা হাত পা ভালো করে ধোবো। ভাবছি চুলটা ভেজাবো না, কিন্তু স্নান করে নিই একবারে। খুব গরম লাগছে, পাচ্ছি না। চলো, রুটি হয়ে গেছে, আলুর তরকারি করে নিয়েছি, এবার ফটাফট খেয়ে নেব। চোখ মুখের অবস্থা দেখেছ? চলো খেয়ে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, শুভরাত্রি, ভালো থেকো সকলে।